পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার উদ্যোগে 57তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গোর্খাবস্তি স্থিত ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফিসে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সচিব কিরণ গীতে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমরা সবাই এখানে জানি যে এখানে আলোচনা হয়েছে, স্বাগত ভাষণে বলেছেন যে ভারতরত্ন স্যার এম বিশ্বরায়ের ওনার যে জন্মদিন সেটাকে সামনে রেখে প্রতি বছর আজকের দিনে 15 সেপ্টেম্বরে এই ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে এখানে পালন করা হয়। আমরা সবাই জানি যে ইঞ্জিনিয়ার ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। যা দেখছি আমরা এখানে আজকে ইলেকট্রিক্যাল বলুন, সিভিল বলুন বা অন্যান্য যারা আজকাল আইটি আছে, মেকানিক্যালি বলুন, সমস্ত জায়গায় এখন ইঞ্জিনিয়ারদের দ্বারাই এটা মানে ওনারা সৃষ্টি করেন সব কিছু। তো এইরকম একজন মহৎ ব্যক্তিকে সামনে রেখে ওনার জীবনে যদি আমরা দেখি প্রচুর কাজ উনি করে গেছেন দেশকে নির্মাণ করার লক্ষ্যে। সেই উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশন এখানে শিবির রাখা হয়েছে। আমরা সবাই জানি ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে যারা মুমূর্ষ ব্যক্তি তাদের জন্য কিন্তু ব্লাড অত্যন্ত প্রয়োজন। শরীরের প্রতিটা মানে সেল সেই ব্লাডের মাধ্যমে খাদ্যদ্রব্য বলুন, ভিটামিন বলুন, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলুন, সব হরমোন সব কিছু কিন্তু ব্লাড দ্বারাই পৌঁছায়। কাজে ব্লাড যদি শরীরের মধ্যে দেখা যায় যে তার পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু সেই রোগীকে বাঁচানো যায় না। আমরা জানি থ্যালাসেমিয়া হোক, ক্যান্সার হোক বা অন্যান্য, আমরা যেমন বিশেষ করে যখন অস্ত্রোপচার করতে যাই, এখানে প্রসবকালীন সময়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানুষ যখন আঘাত নিয়ে হসপিটালে আসে, তখন কিন্তু ব্লাডের প্রয়োজন হয়। এই ব্লাড ব্যাংকে ব্লাড থাকতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মজুদ থাকতে হবে। এবং আমার আজকে খুব ভালো লাগছে, এখানে যাদেরকে আমি জিজ্ঞেস করলাম অলমোস্ট সবাই এখানে ইঞ্জিনিয়ার। আজকের দিনকে ওরা স্মরণ রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য আজকে ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে ব্লাড দিচ্ছে। আমরা জানি যে নেগেটিভ ব্লাডের সংখ্যা আমরা 15% পপুলেশন। এটা কিন্তু আমি এখানে আজকে যাদের আমি জিজ্ঞেস করলাম, কাউকে কিন্তু নেগেটিভ পেলাম না, সবাই পজিটিভ। 4 রকমের ব্লাড গ্রুপ আছে, তারপরেও 4টা গ্রুপের আবার নেগেটিভ ব্লাড থাকে, অর্থাৎ 8 টাইপের আমাদের ব্লাড গ্রুপ আমাদের শরীরে থাকে। কাজে ঘন্যে হয়ে ঘুরে যখন নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয় পেশেন্টের জন্য, তার পেশেন্ট পার্টি ধরতে থাকে, ডাক্তারবাবুরা তো গেলে লিখে দেয় যে ব্লাড লাগবে, নিয়ে আসুন, এই দিক সেদিক ধরতে থাকে। সেই কারণে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের এবং আমাদের সরকারের তরফ থেকে প্রায় এখানে 14টা ব্লাড ব্যাংক আছে সরকারি পর্যায়ে, 12টা সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি। এবং এখন একটা মানে বায়োমেডিকেলের উন্নতির কারণে বা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন ব্লাডের যে কম্পোনেন্ট সেইগুলো কিন্তু সেপারেট করা যায়। WBC, RBC, প্লাজমা, প্লেটলেট, যখন যা প্রয়োজন, যে ডাক্তারবাবু বলবেন যে এটা দিলেই হবে, আগে হোল ব্লাড দেওয়া হতো, এখন সেই হোল ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে মানে অন্যান্য কম্পোনেন্টগুলো বাঁচানো যায়, অন্য রোগীকেও বাঁচানো যায়। এর জন্য একজন যখন ব্লাড দেয়, মানে যারা আজকে রক্ত দিচ্ছে, আমি বলবো ভগবান এমন এক গিফট ওনাদের শরীরে দিয়েছেন, আমাদের মধ্যে সেই গিফট ইনবিল্ট যাকে বলে, সেই গিফট আমাদের মধ্যে আছে। তো আমরা এর থেকে বড় দান তো আর হতে পারে না। ব্লাডের এখন পর্যন্ত তার সাবস্টিটিউশন কিন্তু এখনো নেই, সাবস্টিটিউট নেই। আর যেই একমাত্র ব্লাডই নিজের শরীরের মানুষের রক্তেও আরেকজনকে রক্ত দিয়ে তার প্রয়োজনে সেটা দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং ব্লাড ডোনেশন, ঠিক আছে, আজকে এখানে 40 জন ব্লাড দিল, কিন্তু এতে করে সমাজের যারা অনেকে স্বাস্থ্যবান
যুবক যুবতী যারা 60 থেকে 65 বছর পর্যন্ত, 18 থেকে 65 বছর পর্যন্ত যারা অনেকে মনে করে তার প্রয়োজনীয়তা সম্পর্কে সামাজিক কর্তব্য যে আছে সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না। তারা উদ্বুদ্ধ হয়, শিবির হলে উদ্বুদ্ধ হয়। তারাও কিন্তু যেমন আজকে এখানে একজনকে দেখলাম আজকে এসছে প্রথমবার, আবার অনেকে 4 বার দিয়েছে, 5 বার দিয়েছে। ত্রিপুরাতে এরকম আছে, আমি একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার, 100 বারের উপরে দিয়েছে। সেই বর্ডার এরিয়াতে একটা ব্লাড ব্যাংক, ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছে এবং সে একটা মাইনরিটি সম্প্রদায়। তো এরকমও ইতিহাস আছে। এখানে একটা মানে গণজাগরণ হয়েছে ভারতবর্ষের মধ্যে, যেভাবে ব্লাড ডোনেশনে মানুষ চলে আসে স্বতঃস্ফূর্তভাবে। তো এটা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়। এখানে ইঞ্জিনিয়াররা দিচ্ছে, ডাক্তাররা যখন হয় ডাক্তাররা দিচ্ছে, বিভিন্ন ক্লাবেও আমি যখন যাই, বিভিন্ন সমাজসেবী সংস্থায়, সেখানেও কিন্তু আমি দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে।